ইবাদত করেন না, ঘুমিয়ে যে আপনি সারা রাত নফল ইবাদত করেন, আপনার ভাগ্যে যদি জাহান্নাম লিপিবদ্ধ হয়, সারা রাত নফল ইবাদত করলেন কষ্ট করে, ইন্তেকালের আগে তো আপনি বেঈমান হয়ে বিদায় নেবেন, তাহলে সারা রাত নফল ইবাদত করে কি দরকার? আমার বলতেছে হুজুর, আমার আল্লাহ আপনাকে যদি জান্নাত দেন, তাহলে আপনার ভাগ্যে যদি জান্নাত থাকে, তাহলে তো আপনার ইবাদতের কোনো প্রয়োজন নাই। ইন্তেকালের আগে আপনি ঈমান নামের দৌলত নিয়ে জান্নাতি হয়ে কবরে যাবেন। ইমাম গাজ্জালী বলেন হাদিস সহিহ, তোমার কথাও সত্য, কিন্তু আসলে তোমার মতলব খারাপ। হাদিস সহিহ, তোমার মতলব খারাপ। আমার সমাজে কিছু মানুষ এমন আছে না, দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে, দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে, কিছু লোক আছে দেখবেন বড় ভাইয়ের কাছে আইবে, তুই তার ছোট কাল থেকে লালন পালন করে খাওয়া দাওয়া কোলে পিঠে করে মানুষ করছো, তুই তো আর কিছু কইতেই পারস, আছে না নাই? এই লোকটা আবার ছোট ভাইয়ের কাছে যাবে, তাই করে তোর ভাই তোরে খাওয়াইছে, তোরে লালন পালন করছে, কি বেহেস্তের না হয়ে গেছে নাকি? ইজা রাখো, এটি মানানো লাগবো। এই লেভেলে মানুষ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? শাস্ত্রগুলোর মধ্যে বসলে দেখা যায় কিছু মানুষ আছে বলবে অমুকের মেয়ে বাগায় নিয়ে গেছে, অমুকের ছেলে চলে আসছে, শাস্ত্রের মধ্যেই বসে বলবে অমুকরে দেখি নামাজ পড়া শুরু করছে, নামাজ পড়লে কি হইব, এর চরিত্র সম্পর্কে কি আমরা জানি না? কথা কন না কেন? আবার কিছু যুবক যদি মসজিদে যান, দেখবেন কিছু মানুষ বলবে যুবকদের মসজিদে যাইতেছে, কেন যায় জানো নি? ওই কেন ওই সামনে বিয়ার আলোচনা হইতেছে যে। কথা কন না কেন? আপনি যখন এই কথাগুলো যখন বলবেন, লোকটা কি পরের দিন যখন কানে আসবে সে কি পরে মসজিদে আসবে? কথা বলেন। তা আপনার যে কথাটা বললেন, আপনি তো তাকে উচিত ছিল আপনি তাকে এই কথা বলবেন যে বাবা এতদিন নামাজ পড়া, এখন যেহেতু পড়তেছো নামাজটা কিন্তু চাইবো না, ঠিক না? কিন্তু আপনি এটা না করে পুষ্কানি দিচ্ছেন, সে ধরে মসজিদে যেন না আসে। বাবাজি মায়েরা, আবার কিছু মানুষ খালি দেখবেন অন্যের দোষ কোথায় পাওয়া যায়, আছে না কিছু মানুষ খালি বইয়ে খালি দেখবো যে কার দোষ কই আছে। ওই যে এক লোক আসিল, এক মহিলা আসিল গ্রামের ভিতরে, যখন নতুন বিবাহ করায় আনে না বউ, মানুষ দেখতে যায় না, এক মহিলা যায় দেখার জন্য, যায় আসে না, ও বউ তো সুন্দরী, বউয়ের চোখটা কিরকম একটু ছোট ছোট লাগে, আছে না নাই? বউটা তো বালাই, আকার আঙ্গুলটি জানি কিরকম। অর্থাৎ ওই মহিলা যত নতুন বউ আসো, সে যাইবো যায়, সে দেখে একটা না একটা খুব দেখে কোনো বউরা বানানো, মানে এটা হলো কথা। এলাকার কিছু মানুষ চিন্তা করলো যে মহিলা যেহেতু সবসময় খালি বলেন যে এইটা ভালো না ওইটা ভালো না, যে গুণগুলো ভালো না বলে, তাহলে এখন আমরা সবাই মিলে এমন একটা বিয়ে করায় আনলাম যেন ওই মহিলা বালানা কথা না পেতে। সবাই মাথা পরে মিললে সুন্দর দেখে, ভালো দেখে, জায়গায় চোখের বন্যা ধরতে পারে, হাতের বন্যা ধরতে পারে, সুন্দর দেখে এটা বিয়ে করেছে। এবার মহিলা নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে আপনি যায় বোর্ডারে দেখেন। মহিলা গেছে, যাই সব চোখের দিকে তাকায় দেখো না, চোখটি তো সুন্দরী, আঙ্গুলের দিকে তাকায় না, আঙ্গুলটি তো বালা, চেহারাটা তো সুন্দর, ভাইয়ের আঙ্গুলটাও তো বালা, কোন বোলার যখন দরকার আছে না, তখন কন তো বালাও কিন্তু বালা না, অর্থাৎ বালা না যে কথা এটা তো কম লাগবে। আমার সমাজে এমন কিছু মানুষ আছে নিজের বদনামের অভাব নাই, কিন্তু শাস্ত্র হয়ে কার ছেলে কি করতেছে, কার মেয়ে কি করতেছে, কার বউ কি করতেছে, দুনিয়ার যত বদনাম সব সে বুঝতে থাকে, আছে না নাই? কিন্তু খুঁজতে তার একটাও ভালো পাওয়া যায় না। কিন্তু আমাদের উচিত, প্রত্যেকটা মানুষের আমাদের উচিত অন্যের দোষ দেওয়ার আগে আমি কি করছি এটা দেখা উচিত।
আমি আজকে সারাদিন রাত্রিতে যখন ঘুমাবো, আমি যদি চিন্তা করি আজকে সকাল থেকে ফজর থেকে এখন পর্যন্ত কি কি অন্যায় করছি, আমার নলেজে আছে না? আমি রাত্রে যদি চিন্তা করি আজকে আমি কয়েকটা নামাজ পড়ছি, আমার নলেজে আছে না? আজকে আমি কয় টাকা হালাল খাইছি, আমার নলেজে আছে না? আজকে আমি চাষতলের দোকানে বৈশা কয়টা সার বিল দিছি আর কয়টা দিছি, এটা নলেজে আছে না? যুবক যারা ওই বিলের মধ্যে যায়, যখন দেখে যে হাঁস একটা চলতেছে, ডুব দিয়ে যায় দইরে, হাঁসটা দইরে আয় না, ওই যা আজকে একটা পিকনিক কইরা ফেলাই, এই যে অন্যায়টা করছে তার নলেজে আছে না? নিজের গুণটা, নিজের অন্যায়টা যখন ঘুমের সময় চিন্তা করবে তার ঘুম আসবে। যখন নিজেকে নিয়ে চিন্তা করবে সে কখনো অন্যের দোষ নিয়ে কানা বসা করবে, কিন্তু অন্যেরটা না, নিজেরটা না, আগে অন্যেরটা চিন্তা করে। কথা কি আমি বলবো না মনে হয়? হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আল্লাহর হাবিব প্রকৃত মুসলমানের দুইটা গুণ, এক নাম্বার হলো তার জিহ্বা, দুই নাম্বার হলো তার হাত। জিহ্বা আর হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকলে আপনি প্রকৃত মুসলমান। এখন আমার সমাজের মধ্যে একটা কথা আছে, এই যে আমাদের কৃষ্ণপুরে এতগুলো মাহফিল হলো, আমাদের কৃষ্ণপুরে যে এতগুলো মাহফিল হয়, আর পরেও তো মানুষ হেদায়েত হয় না, আছে না? কালকে সকালে দেখবেন শুরু হয়ে যাবে, এই রাসের মাহফিল যে করলাম, মসজিদের উদ্যোগে মাহফিল যে করলাম, হেদায়েত তো হইল না। কথা কম না, হবে কি হবে না? আলোচনা কিছু মানুষ এই এত মাহফিল যে করে, কই হেদায়েত তো আসে না। আরে ভাই, হেদায়েত কিভাবে আসবে? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথাগুলো যখন শুনে, কোরআনের আলোচনা যখন শুনে, জান্নাত জাহান্নামের আলোচনা যখন শুনে, আমার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয় পেয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। যখন অন্তরগুলো যখন ভয় পেয়ে যায়, যখন আমল করতে থাকে, আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন সে কোরআন তেলাওয়াত করতে থাকে, আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আলোচনা শোনার পরে ওই সমস্ত মুমিনদের ঈমানকে আমি আল্লাহ বুলন্দ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। বলেন কাদের? মুমিনদের। আবার বলেন, কোরআন হাদিসের আলোচনা শুনলে কাদের ঈমান বৃদ্ধি পাবে? মুমিনদের। এই আওয়াজও মানেন, আবার বলেন মুমিনদের। এই ওয়াজ করব না যে আগামী কালকে যদি কেউ প্রশ্ন করে যে শাহবাজপুরের ইমাম সাহেব দেওয়ার কি ওয়াজ করলো, ওই ওয়াজ করে তো বাড়াই আছে, ওই কি ওয়াজ করছে, ওই কি যে করছে এটাই তো বুঝি নাই, এই ওয়াজ না, বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে। তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনলে কাদের ঈমান বৃদ্ধি হবে? মুমিনদের। বলেন কাদের? মুমিনদের ঈমান বৃদ্ধি হবে। এখন আসেন, মুমিন উপরের স্টেপ, নিচের স্টেপের নাম হলো মুসলমান। নিচের স্টেপের নাম কি? মুসলমান। এখন মুসলমানের সঙ্গে আল্লাহর হাবিব কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। এখন দেখেন, আমি যখন অন্যের গীবত গাইব, অন্যের দোষ গাইলাম, তখন ওই মুসলমান ব্যক্তিকে আমার জিহ্বা দ্বারা নিরাপদ থাকলো? কথা বলেন। আমি যখন অন্যের মানুষের উপর মিথ্যা তহমত দিলাম, তখন ওই মুসলমান আমার জিহ্বা দ্বারা নিরাপদ থাকলো? তাহলে জিহ্বা দ্বারা যদি মুসলমান নিরাপদই না থাকে, তাহলে তো আমি এখন মুসলমানই হতে পারি নাই। তাহলে ওয়াজ মাহফিল শুনে হেদায়েতটা আসবে কোথা? বুঝাইতে পারছি না আপনাদের? বাবাজি ভাইরা আমার, এবার যুবক, এখন ওয়াজ হলো তোমার, এখন ওয়াজ কাদের? কথা কানা, এখন ওয়াজ কাদের? যুবক, এখন তোমাদের ওয়াজ, তোমরা শোনো। যুবক যারা আছো,
ওয়াজ হলো তোমার। কিছু যুবক চিন্তা করে আমাদের গোপালপুর যে স্কুল রয়েছে, স্কুলের কতগুলো মেয়ে, অমুক একটা মেয়ে অত্যন্ত সুন্দর। যে যুবক 11টার সময় ঘুম থেকে উঠতো, সে চিন্তা করে ওই মেয়েটা সকাল 8টায় স্কুলে যায়। যে যুবক 11টার সময় ঘুমের থেকে উঠতো, ওই যুবক দেখবেন 7টায় ঘুম থেকে উঠে রেডি। কথা বল না কেন? হ্যাঁ, আর যুবক বাবাজি ভাই আমার, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি সুন্দরী মেয়ের পিছনে ঘোরাঘুরি করিও না। আমার আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি নিজে যদি পবিত্র হও তাহলে তোমার মেয়ের পিছনে ঘুরতে হবে না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জন্য সুন্দরী রূপবতী দিনদার একটা মেয়ে তোমার জন্য ব্যবস্থা করে দিব। আর তুমি যদি কবি হও, তুমি যদি মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাও, তুমি যদি মেয়েকে মোটর সাইকেলের পিছনে বসে যদি ঘুরতে যাও, ওই মেয়েকে যদি তুমি বিবাহ করতে যদি না পারো, মনে রাখবা আমার আল্লাহ বলেন, তুমি যেমন কবি, যত সুন্দরী মেয়ে বিবাহ করো না কেন, ওই মেয়েটাও একটা খবিস মেয়ে তোমার ভাগ্যে আসবে। তাহলে তোমাকে পবিত্র থাকতে হবে। তোমাকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। 2 নাম্বার, যুবক যারা এখনো যারা বিবাহ করো নাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, প্রথম ওয়াজ তোমার জন্য, সুন্দরী মেয়ের পিছনে ঘোরাঘুরি করিও না, নিজেকে পবিত্র রাখো। হোয়াটসঅ্যাপে একটার সাথে, ফেসবুকে একটার সাথে, মেসেঞ্জার একটার সাথে, ইমোর সাথে, ইমো দিয়ে আরেকটার সাথে প্রেম করিও না, নিজে পবিত্র থাকো। আমার আল্লাহ তোমাকে সুন্দরী রূপবতী, আমার আল্লাহ দিনদার মহিলা তোমার জন্য ব্যবস্থা করে দিবেন। 1 নম্বর ওয়াজ তোমার। 2 নাম্বার যুবক তোমার জন্য, 2 নাম্বার ওয়াজ তোমার জন্য, তুমি যখন বিবাহ করবা, বক্স নামক গজবটা বাড়ির ভিতরে আনবা না। আওয়াজ দিয়ে বলেন যুবক, বক্স নামক গজবটা বাড়ির ভিতরে বিবাহ উপলক্ষে আনবা। আবার বলেন। এবার যুবকেরা কইব, হুজুর আপনারা বিয়ে করছেন, আপনারা পাঞ্জাবি টুপি জুব্বা লাগায় আপনারা করেন, আমরা যুবক মানুষ, আমরা কি বিয়ার সময় স্বাদ আল্লাহ নাই? কথা বল না। কিছু মুরব্বীরা বলেন, হুজুর ছেলেরে বুঝাইতে পারি নাই, মেয়েকে বুঝাইতে পারি নাই, নাতি নাতকুরদেরকে বুঝাইতে পারি নাই। হুজুর বিয়ে তো জীবনে একদিনই করে, একদিন আনন্দ না করলে তোমার বিবাহটা বিবাহের মতো হচ্ছে না। কথা কম না কেন? হ্যাঁ হ্যাঁ, বাস্তব ওয়াজ। এই অত ওয়াজ দুরাবির ওয়াজ না, বাস্তব ওয়াজ। নিজের জন্য বলতেছি। ওই যে প্রথমে বলেছিলাম, আগে নিজেটাকে পারফেক্ট করে তারপর অন্যকে নিয়ে চিন্তা করব। নিজেকে নিয়ে একটু চিন্তা করার সময় নাই, তাহলে অন্যকে নিয়ে আবার চিন্তা করি কখন? এই জন্য হয়তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে কয়েকজন মানুষ গেছে, যারা বলতেছে, হুজুর আমাদের জন্য কিছু ওয়াজ করেন। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আমি 4টে বিষয় নিয়ে খুব টেনশনে আছি, এই টেনশনগুলো যখন দূর হবে তখন আমি তোমাদের জন্য ওয়াজ করব। হুজুর কি টেনশন করেন? 1 নম্বর টেনশন হলো, আমি যখন মারা যাওয়ার সময় আমি কি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই টেনশনে আছি। ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা এই টেনশন নিয়ে যদি থাকে, তো ওনার কি কার নিয়ে লাগায় যাইতেছে, কার কি করছে, এই হুঁশ জ্ঞান তার আছে? কথা বলেন। বাবাজি ভাইরা আমার, বক্স নামক গজবটা আপনার বাড়িতে আসবেন না। যুবক তুমি বলতে পারো, হুজুর একদিনই তো
জীবনে একদিন তো বিবাহ করে, এই একদিন যদি আনন্দ না করি তাহলে করব কখন? যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, হয়তোবা বিবাহটা তোমার জীবনে একদিন, কিন্তু তোমার বাকি জিন্দেগির ফয়সালা হয়ে যাবে। কথা বল না কেন? তুমি বিবাহ করলে একদিন, কিন্তু আবার আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দিবেন না? কিন্তু তুমি যখন গজবটা যখন সমাজের মধ্যে বাজাইবা, মুরব্বীদের বদদোয়া আসবে। সে কবরস্থান আছে, কবরস্থানের যে আছে ফতোয়া স্বামীর ভিতরে এসেছে, একটা মানুষের সর্বনিম্ন 4 জন ফেরেশতা থাকে। কতজন? আবার বলেন, 4 জন। সর্বোচ্চ একটা মানুষতে 160 জন ফেরেশতা থাকে। আমি যখন মারা যাব তখন এই ফেরেশতাদের কাজ কি? ফতোয়া স্বামীর ভিতরে আসছে, আমি যখন মারা যাব এই 4 জন অথবা 160 জন ফেরেশতা আমার কবরের উপরে তারা বসা থাকে। যদি আমি মুমিন হই, ওই ফেরেশতাগুলো আমার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি আমি মুমিন না হই, জাহান্নামী হই, ওই যে 160 জন ফেরেশতা মানুষ যেভাবে বিলাপ পারে না, মাটিতে আঘাত করে, ফেরেশতাগুলো কবরে আঘাত করে করে ওই ব্যক্তির জন্য বলে, হায় কি করলি জীবনে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ আকর্ষণের আগমন। আমার ভাইজান চলে আসছে। তো আমি তোমাকে বলতেছি, তুমি বিবাহ করলা, বক্সনামের গজবটা তুমি আনলা, যখন আশপাশে যে কবরস্থানগুলো যখন থাকবে, এই রহমতের ফেরেশতাগুলো কি বদদোয়া আসবে না? মুরব্বী মানুষ যারা নামাজ পড়ে, মুমিন যারা, তাদের কাছে বক্সের আওয়াজটা ভালো লাগে, তাদের বদদোয়া আসবে না? মুমিনদের বদদোয়া যখন আসবে, ওই বিবাহের ভিতরে কি বরকত আসবে? সন্তান যখন হবে তখন হুজুরদের ভিতরে গ্লাস নিয়ে দৌড় মারতে মারতে জীবন শেষ। হুজুর এক গ্লাস পানি পাড়া দেন, আমার ছেলে তো আমার কথা শুনে না। কথা শুনবি কিভাবে? কারণ তোমার সূচনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী হয় নাই, মানুষের বদদোয়া নিয়ে হয়েছে। এই জন্য হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার হাতে 90 থেকে 95 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তো উনি বাড়িতে আসছেন আনন্দিত। তোমার আম্মা বলতেছেন, বাবা এত আনন্দিত হওয়ার কারণ কি? আম্মা জান, আপনার সন্তানের হাতে হাত রেখে 90 থেকে 95 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছে, বাবা তোমার হাতে হাত রেখে যে 90 থেকে 95 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার খুশি হওয়ার কিছু না, এটা খুশি হওয়ার জন্য সম্পূর্ণ ক্রেডিটটা এটা হলো আমি তোমার মায়ের। সুবহানাল্লাহ বলবেন না? দেখা যায় মাইনুদ্দিন চিশতি বলেন, আম্মা জান আপনার? হ্যাঁ আমার। কেন? তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করেছো তখন থেকে আমি নাপাক শরীর তো দূরের কথা, কখনো ওযুবিহীন তুমি খাজা মাইনুদ্দিনকে আমি দুধ পান করাই নাই। আসতে বললেন, খাজা মাইনুদ্দিনের আম্মা ওযুবিহীন দুধ পান করায় না। আর আমার মা বোনেরা সামনে একটা ছবি রাইখা, অথবা ডিজে গান একটা রাইখা, অথবা এই স্টার জলসা কি কি জানি সিরিয়াল আছে, সিরিয়াল দেখতে একটু দুধ পান করায়, তাহলে ওই সন্তানগুলো কি আল্লাহর ওলি হবে? এই আওয়াজ দেবেন, আল্লাহর ওলি হবে? ওরা তো অমনি হবে, কারণ ওরা তো মায়ের পেট থেকে ডিজে শিখে বাইরেছে। কথা বল না কেন? মা ঘুমায় রাতে কানে হেডফোন লাগায়, বাবা কানে হেডফোন লাগায়, ডিজে পার্টি শুনে, ডিজে গান শুনে, তাহলে সন্তান তো মায়ের পেট থেকে ডিজে গান শুনে বাইরে হয়েছে। তাহলে এটা মায়ের পেট থেকে যা ডিজে গান শুনে বাইরে হয়েছে, এটা দুনিয়াতে ডিজে না, ডিজে সাইতে যদি আরো কিছু থাকে, ডিজে এই ডগ না হোক, ডগ মানে কুকুর, কুকুরের সাইতে যদি অশৃঙ্খল কিছু থাকে, এইগুলো আরো যত গ্রহণ করবে। বাস্তব বললাম। আমার ভাইজান চলে আসছেন, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম ইমাম সামারকান্দি 4টা কথা। তো আমি 1 নাম্বার কথা বলতেছিলাম নামাজ থেকে বলতেছিলাম এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী ইবলিস শয়তানকে বললেন, ইবলিস শয়তানকে বলল, শয়তান তোমার হাদিসটা সহিহ, তোমার মতলব খারাপ, তুমি মনে রাখবা আমি ইমাম গাজ্জালী, আমি নামাজ পড়ি
সারা রাত নফল ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য না, সারা রাত নফল ইবাদত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য না, আমি সারা রাত নফল ইবাদত করি আমি আমার মালিককে সন্তুষ্টি করার জন্য। তাই আমাদের ইবাদত গুলো লোক দেখানোর জন্য কি করব? নামাজ পড়বো কি লোক দেখানোর জন্য? দীর্ঘ সাজদা করবো কি লোক দেখানোর জন্য? আমল করবো মালিককে সন্তুষ্টি করার জন্য। আমল যদি মালিককে সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি হয়তো বা অল্প হয়, আমার আল্লাহ ইখলাসপূর্ণ আমলকে কবুল করে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন সকলেই দাঁড়িয়ে যাই বলি ইয়া যদি একবার